আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে সবাইকে ওয়েলকাম। আজ আমরা শুরু করছি পাইথন ফান্ডামেন্টাল। জিরো থেকে একদম ফান্ডামেন্টাল পর্যন্ত আমরা কমপ্লিট করব এই প্লেলিস্টে। আজ হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা অনেক কিছু সম্পর্কে জানবো। পাইথনের বিগিনিং পোর্শনে আমরা কোন কোন ফাংশন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, কোন আইডিতে আমরা কাজ করতে পারি, সবকিছু। সাধারণত লোকাল স্টোরেজের জন্য পাইচার্ম ইজ বেস্ট আইডি, কিন্তু অ্যাজ আ বিগিনার আমরা অনলাইনে খুব সহজে একটা আইডিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিতে পারি। ওকে, প্রথমেই আমরা শুরু করছি প্রিন্ট ফাংশন নিয়ে। The print function in Python is a built-in function that allows you to output data to the console. Print function Python এর একটা built-in function। বিল্ট ইন ফাংশন মানে যা আগে থেকেই তৈরি করে রাখা আছে, আমাদের বেশ কষ্ট আর করতে হয় না। আমরা শুধুমাত্র সিনট্যাক্স অনুযায়ী লিখি, ফাংশনটা কল হয়ে যায় এবং আমরা যে আউটপুট রেজাল্টটা কনসোলে দেখতে চাচ্ছি সেটা আমরা দেখতে পারি। সাধারণত কোনো ইনপুট ডিসপ্লে করার ক্ষেত্রে প্রিন্ট ফাংশন ব্যবহার হয়। It's one of the most fundamental functions in Python and is often used for debugging and displaying result. পাইথনের মধ্যে প্রিন্ট ফাংশন সবচেয়ে ফান্ডামেন্টাল একটা ফাংশন এবং এটা সাধারণত ব্যবহার হয় রেজাল্টকে ডিসপ্লে করার ক্ষেত্রে। The syntax for the print function is very simple. You just pass the values you want to print as arguments. For example, এটার সিনট্যাক্স অনেক বেশি ইজি। সাধারণত আমরা হচ্ছে প্রিন্ট লিখি, প্যারেনথেসিস দেই, এরপর হচ্ছে আমরা যেই ডেটাটা ডিসপ্লে করতে চাচ্ছি সেই ডেটাটা লিখে দেই এবং আমরা রান করে দিই। এভাবেই হচ্ছে খুব সহজে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে থাকি। এখন কোন আইডি বিগিনার ফেজে আমরা ব্যবহার করতে পারি? আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে নিশ্চয়ই আমার ব্রাউজারটা দেখা যাচ্ছে। আমি এখানে লিখবো কোল্যান, COLAB। ওকে, এখানে ফার্স্ট লিঙ্কটা আমি ক্লিক করে দিব এবং নিউ নোটবুকে ক্লিক করব। এখানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় প্রোগ্রামিং করার ক্ষেত্রে, এবং যাদের ইন্টারেস্ট আছে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট এসব ফিল্ডে, তাদের জন্য কোলেব অনেক বেশি এফিশিয়েন্ট একটা আইডি বলা যায় অথবা সফটওয়্যার। আমরা এখানে হচ্ছে প্রোগ্রামিং করা শুরু করব। আমি এটাকে একটু বড় করে তুলছি যাতে আপনাদের বুঝতে সহায়তা হয়। এখানে আমি লিখছি PRINT। অবশ্যই এটা খেয়াল রাখবো, প্রিন্ট যখন লিখবো পিটা যাতে লোয়ার কেসে হয়, নইলে আমাদের এরর শো করবে। পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী পিটা লোয়ার কেসে করা, স্মল লেটার প্রোভাইড করা হয়েছে। তাই আমরা যদি ক্যাপিটাল পি দিয়ে লিখে ফেলি সেক্ষেত্রে আমাদের এরর শো করবে। এরপর আমরা প্যারেনথেসিস দিব। শিফট আর 9 যদি আমরা কিবোর্ডে একসাথে প্রেস করি সেক্ষেত্রে আমরা এই প্যারেনথেসিস নিয়ে আসতে পারবো। এখন আমি যদি কোনো টেক্সট প্রিন্ট করতে চাই পাইথনের ক্ষেত্রে, টেক্সট অবশ্যই আমাকে কোটেশন দিতে হবে। ধরা যাক আমি যদি লিখতে চাই গুড মর্নিং, সেই ক্ষেত্রে আমি টেক্সট ব্যবহার করেছি, তাই আমাকে অবশ্যই কোটেশন দিতে হবে। আমি যদি এখন রান করি, এই ট্রায়াঙ্গেল শেপে ক্লিক করব, একটু সময় নিবে কারণ সেলটা রান হচ্ছে, এক্সিকিউশনে একটু সময় নেয় প্রাথমিক অবস্থায়, ইনিশিয়াল অবস্থায়। আবার যখন আমরা কাজ করা শুরু করব তখন আর সময় নিবে না। এখানে আমাদের রান কমপ্লিট এবং হচ্ছে আমাদের কনসোলে শো করছে আমাদের টেক্সটটা। এভাবেই আমরা আরো অনেক কিছু প্রিন্ট করতে পারি আমাদের ডিজায়ার ইনপুট গুলো। এখন ডাবল কোটেশন যেমন করে সাপোর্ট করে, ঠিক তেমনি আমরা সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি। যেমন হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড।
আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, আমি স্পেসটা একটু কেটে দিচ্ছি, সেক্ষেত্রেও মেশিন আমাদের পড়াটাকে রিড করতে পারবে। অবশ্যই টেক্সটের ক্ষেত্রে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন দুটোর একটা আমরা ব্যবহার করব। যদি আমরা নতুন একটা সেল আনতে চাই, এখানে প্লাস করে ক্লিক করব, একটা নতুন সেল চলে আসবে। অথবা আমরা একটা সেলের মধ্যে অনেক কাজ করতে পারি। এরপর আমি যদি প্রিন্ট ফাংশন লিখি, এরপর আমি যদি র্যান্ডম নাম্বার নেই, ধরা যাক 3 4 5 6 7, নাম্বারস এর ক্ষেত্রে আমাদের কোনো কোটেশন প্রোভাইড করার প্রয়োজন নেই। আমরা যখন নেক্সট ক্লাসে ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করব, তখন বুঝতে পারবো যে কোন ডেটার ক্ষেত্রে সিনট্যাক্স গুলো আসলে কেমন করে কাজ করে। তখন আমাদের জন্য আরো স্পষ্ট হয়ে যাবে। আমি যদি এখন রান করি, দেখেন আমাদের হচ্ছে নাম্বারসটা এখানে প্রিন্ট হয়ে গেল। এইভাবেই প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা খুব সহজেই ডিসপ্লে করতে পারি আমাদের ডিজায়ার যে কোনো আউটপুট। আমরা যদি এখানে নামটা পরিবর্তন করতে চাই, এটা আমাদের হচ্ছে ড্রাইভে সেভ হয়ে থাকবে প্রত্যেকটা কাজ। ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি +0 1, এখানে আমি নামটা দিয়ে দিতে পারবো, প্রোভাইড করতে পারবো, কিন্তু .ipynb যাতে আমরা কোনোভাবে ম্যানিপুলেট না করি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। এরপর আমি চলে যাচ্ছি আমাদের স্লাইডে। আমরা আসলে প্র্যাকটিক্যালি বুঝে ফেললাম এবং কিছু কোড করলাম কি করে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব এবং সহজে কল করা যাবে। এরপর ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে বোঝায় যেখানে আমরা ডেটা স্টোর করি। ডেটা স্টোর করার ক্ষেত্রে ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। যেমন আমার বাসায় অনেকগুলো কলম আছে, আমি কোথায় রাখবো? নিশ্চয়ই আমার একটা বক্স লাগবে। তেমনি আমরা যখন পাইথনের ক্ষেত্রে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি, সেগুলোকেও একটা জায়গায় রাখা প্রয়োজন, স্টোর করা প্রয়োজন। যেমন আমরা খাবার স্টোর করি আমাদের ফ্রিজের মধ্যে, অথবা আমরা ফল রেখে দিই ঝুড়ির মধ্যে। তেমনি পাইথনের মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখি ভ্যারিয়েবলের মধ্যে। Variables in Python are used to store information that can be referenced and manipulated in a program. পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইনফরমেশন স্টোর করতে ভ্যারিয়েবল ব্যবহার করি, যা সাধারণত আমাদের প্রয়োজন মাফিক আমরা ম্যানিপুলেট করতে পারি, পরিবর্তন করতে পারি। Creating a variable in Python is straightforward. এটা খুবই একটা straightforward syntax. You simply choose a name for the variable and use the assignment operator. আমরা শুধুমাত্র একটা সুইটেবল নাম চুজ করব ভ্যারিয়েবলটার জন্য, এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করব, যেটা হচ্ছে ইকুয়াল সাইন। এরপর আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দেব। কি করে করব? আচ্ছা, তার জন্য আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবল ভ্যালিড আছে, ইনভ্যালিড আছে। ইনভ্যালিড ভ্যারিয়েবল যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এরর শো করবে। চলো দেখে নেই কি কি ভ্যারিয়েবল ভ্যালিড আর কি কি ভ্যারিয়েবল ইনভ্যালিড। আচ্ছা, প্রথম কেসে আমি যদি লেটার দিয়ে স্টার্ট করি, স্টার্টস উইথ আ লেটার, যেমন হচ্ছে এক্সাম্পল নেম, এটা হচ্ছে ভ্যালিড একটা ভ্যারিয়েবল, এটা আমি ব্যবহার করতে পারবো। স্টার্ট উইথ অ্যান আন্ডারস্কোর, আমি যদি আন্ডারস্কোর দিয়ে শুরু করি আমার ভ্যারিয়েবলের নাম, ইটস অলসো ওকে, এটাও ভ্যালিড। contains letters and a number, যদি আমি নাম্বারস আর লেটার একসাথে ব্যবহার করি, যেমন নেম 1, এটাও ওকে, এটাও ভ্যালিড। যদি আমি uses underscore to separate words, আমি আন্ডারস্কোর দিয়ে দুইটা শব্দ লিখি, দুইটা ওয়ার্ড আলাদা করে দিই, এটাও একটা ভ্যালিড কি ভ্যালিড ভ্যারিয়েবল নেম। এরপর আমি যদি অল আপার কেস লেটার্স এ লিখি, যেমন নেম, এটাও ভ্যালিড। আমি যদি নাম্বারটা প্রথমে লিখি এরপর লেটার লিখি, সেক্ষেত্রে এটা একটা ইনভ্যালিড কেস। এটা যদি আমি লিখি, এটা যদি আমি ব্যবহার করি, এটা ইনভ্যালিড ভ্যারিয়েবল, এটা কখনোই ডেটা স্টোর করবে না। এরপর আমি যদি হাইফেন ব্যবহার করি, সেক্ষেত্রেও এটা ইনভ্যালিড কেস হবে। আমি যদি স্পেস ব্যবহার করি দুইটা ওয়ার্ডের মাঝখানে, সেটাও একটা ইনভ্যালিড কেস হবে। আমি যদি রিজার্ভড কিওয়ার্ড ব্যবহার করি, যে ওয়ার্ডগুলো দিয়ে পাইথনের সিনট্যাক্স তৈরি হয়েছে, যেমন ফর, ইফ, প্রিন্ট ফাংশন নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলো যদি আমরা ব্যবহার করি, এটাও হবে না, কারণ রিজার্ভড ওয়ার্ড গুলো ইনভ্যালিড ভ্যারিয়েবল।
এরপর আমরা যদি আপার কেস লোয়ার কেস মিক্সড করে ক্যামেল কেসে লিখি, এটাও অ্যালাউড। আমি যদি নাম্বারস আন্ডারস্কোর লেটার্স একসাথে লিখি, কিন্তু নাম্বার কখনোই প্রথমে লিখতে পারবো না, কিন্তু পরে লিখলে ইটস ওকে। তাহলে আমরা কয়েকটা কেস পাচ্ছি, যেটা হচ্ছে ইনভ্যালিড আমাদের দিচ্ছে। একটা হচ্ছে আমি যদি হাইফেন ব্যবহার করি, আরেকটা কেস যদি আমি নাম্বার দিয়ে শুরু করি, আরেকটা কেস হচ্ছে আমি যদি স্পেস নিয়ে আসি, আরেকটা কেস হচ্ছে যদি আমি রিজার্ভ কিওয়ার্ড গুলো ব্যবহার করি। এই চারটা কেসে আমাকে ইনভ্যালিড ভ্যারিয়েবল দেখাবে এবং এরর শো করবে। এছাড়া আমরা আমাদের ইচ্ছে মতো নাম ব্যবহার করতে পারবো। আমি যদি আমার কোডিং সেকশনে চলে যাই, আমি আরেকটা নতুন সেল নেওয়ার জন্য এখানে ক্লিক করছি। ওকে, এখানে চলে এলো। এখানে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি বক্স নামে। বক্সের মধ্যে আমি কিছু ফ্রুটস রাখতে চাই। যেহেতু এখন একটা ডেটা রাখছি, অ্যাপেল, আমি বক্সটার মধ্যে অ্যাপেলটাকে রেখে দিলাম। আমার অ্যাপেল ডেটা বক্সের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। এরপর আমি এটাকে যদি দেখতে চাই, তাহলে আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করব, প্যারেন্থেসিস দিব, আর এখানে কি লিখবো, ওই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিব যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমার ডেটা স্টোর করা। মানে আমি বক্সকে প্যারামিটার হিসেবে দিয়ে দিব। আমি এখন যদি রান করি, তাহলে আমি দেখতে পারবো এই অ্যাপেলটার নাম আমাকে ডিসপ্লে করছে। এইভাবে আমরা কাজ করতে পারি ভ্যারিয়েবল তৈরির মাধ্যমে। কিন্তু আমরা যদি এমন একটা কাজ করি যে বক্সের প্রথমে একটা নাম্বার দিয়ে দিই, এটা তো একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে এরর শো করবে? ইনভ্যালিড ডেসিমাল লিটারাল এইভাবে হচ্ছে আমাদের এরর শো করবে যদি আমরা ইনভ্যালিড ভ্যারিয়েবল দিয়ে দিই। যদি আমি বক্সের পরে ওয়ান দিই, ইটস ওকে, নাম্বার পরে ব্যবহার করা অ্যালাউ। এখন যদি আমি রান করি, সেই ক্ষেত্রে এটা রান হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এখানে শিখলাম আমরা প্রিন্ট ফাংশন কি করে ব্যবহার করব, আমরা ভ্যারিয়েবল কি করে ব্যবহার করব, কি করে ভ্যারিয়েবল তৈরি করব। আপনারা নিচে যে কোনো ভ্যারিয়েবল তৈরি করে কমেন্ট করতে পারেন যে আপনারা পারছেন কিনা, অথবা কোনো সমস্যায় পড়লে আমাদের জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।